একটু ওইখানে আসো। তাতে হচ্ছে শিক্ষার্থীরা মিলে প্রতিবাদ। এইটার অনুভূতিটা আসলে অসাধারণ। আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমরা তো আগে সবসময় শুনতাম যে ৭১-এ দেশ স্বাধীন হয়েছে, মানুষ যুদ্ধ করছে, কিন্তু এইবার নিজে এক অংশীদারি হতে পেরে এটা ফিলিংটা অন্যরকম। প্লাস দেশ সংস্কার করা তো এটা আমাদের মৌলিক দায়িত্ব। শুধু যে সরকার পতন করাবো তাই তো না, দেশও তো করতে হবে আমাদের, তাই তো। আর সরকারের কাছে মূলত চাওয়া হলো গিয়ে যে আমরা চাচ্ছি বর্তমানে দ্রব্যমূল্য কিছু কমে যাক, সবাই যেন খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারে। প্লাস আমরা চাই যে দেশে আইন শৃঙ্খলাটা প্রপারলি ইমপ্লিমেন্ট হোক, কারণ এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা হয়তো ছিল, কিন্তু টোটালি ইমপ্লিমেন্টেশন আমরা দেখি নাই। তো স্টুডেন্টরা যে দেখতেছেন যে রাস্তায় করতেছে, তো ওরা আমার মতে ট্রাফিকের তুলনায় অনেক বেশি ভালো কাজ করতেছে। সো আই থিঙ্ক যে পুলিশরা যেন আমাদের থেকে এটা শিক্ষা নিয়ে ফিউচারে যেন তাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে। আর এগুলো হলো কি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের ভাই যারা কিনা রক্ত দিয়েছে, তারপরে আমরা যে করলাম, এগুলাকে আমরা আর কি ফুটায় তোলার জন্য এই দেয়াল অঙ্কন এগোটাই। আমরা এখানে হচ্ছে একটা নেকড়ে আর একজন শিক্ষার্থীকে আঁকছি, যে একটা হিংস্র নেকড়ে তার দিকে মুখ করে আছে এবং শিক্ষার্থীদের চিৎকার করছে। এদের আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের সমাজের যে হিংস্রতা বা যে নৃশংসতা বা দুর্নীতি, শিক্ষার্থীরা এর বিরুদ্ধে চিৎকার করে এর প্রতিবাদ জানাচ্ছে এবং প্রতিবাদ জানিয়ে সফল হচ্ছে। তো আমাদের এই দেয়ালে যে আমরা ছবি রাখছি, এটা এই বার্তা কিন্তু দিচ্ছে যে শিক্ষার্থীরা চাইলে আসলে সব কিছুই করতে পারে এবং আমাদের এই দেশ থেকে দুর্নীতি এবং যেই অন্যায় নোংরা যে ব্যাপারগুলো আছে সেগুলো সরাতে পারবে। আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা তো সমাজ বইয়ে বা ইতিহাস পড়েছি, সেখানে দেখেছি সবসময় শিক্ষার্থীরাই হচ্ছে নিজেদের জীবন দিয়ে হোক বা সবাইকে আগ্রহী করে তুলেছে। আমরা হচ্ছে নবীনদেরকে উৎসাহ দিচ্ছি এবং প্রবীণদেরকে রক্ষা করছি। তো এটাতে আমার নিজের খুবই গর্বিত বোধ হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে, এবং আমাদের দেশকে যে আমরা নিজেরা সার্ভ করতে পারছি আমার খুবই ভালো লাগছে। আমাদের মূল মোটিভ হচ্ছে শিক্ষা। আমাদের কিন্তু রাজনীতি বা কোনো চাকরি বা পেশাদারিত্বর কোনো কাজ না। আমরা শিখবো, আরেকজনকে শিখাবো, নিজে গড়বো, এটাই আমাদের মূল মোটো। এখন আমরা যদি যেসব দায়িত্ব উপরমহল বা অন্যদের দায়িত্ব থাকে সেগুলো নিজের হাতে নিয়ে নেই, এটা কিন্তু কারোই বোধগম্য না, আর এটা কিন্তু কারো প্রাপ্য না। কোনো বাপ মা চায় না যে তার ছেলে হত্যাকারী হোক, সন্ত্রাসী হোক। তার বাপ মা চায় যে তার ছেলে এমন একজন হোক যার কারণে সে মুখ উজ্জ্বল করে বলতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা যেই, এটা আপনি নিশ্চয়ই জানতেছেন, সবাই দেখতেছে, খুবই নিন্দনীয়। যাই হোক, আমাদের নিজেদের উৎকণ্ঠা, নিজেদের শক্তি, নিজের মনের কণ্ঠে আমরা এই জিনিসটা সফলতা পেয়েছি, আলহামদুলিল্লাহ, তার কাছে শুকরিয়া। এই চিত্রকর্মের মাধ্যমে আমরা এই বার্তাটা জানাচ্ছি যে কখনোই আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ভাগতে হবে। আমাদের বিবেকটাই হলো সর্বোচ্চ ন্যায়দণ্ড। এর মাধ্যমে আমরা এই চিন্তাটা তৈরি করতে চাচ্ছি যাতে সবাই ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তা করে, নিজেদেরকে নিয়ে চিন্তা করে আর ন্যায়ের প্রতি চিন্তা করে।